বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা। আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র 2% জায়গায় 4 বেডরুম বিশিষ্ট চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে। বন্ধুরা, আপনারা বাড়িটির 3D ভিউটি দেখতে পাচ্ছেন। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কত টাকা খরচ হবে তার হিসাব। তো বন্ধুরা, আমাদের মাঝে আমরা অনেকেই আছি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখি, কিন্তু সঠিক পরামর্শ, গাইডলাইন এবং চমৎকার একটি প্ল্যানের অভাবে আমাদের সেই স্বপ্নটাকে আমরা বাস্তবে রূপলাভ করাতে পারি না। আর আমরা অনেকেই আছি মিস্ত্রির পরামর্শে ডুপ্লেক্স বাড়ি তৈরি করে ফেলি, কিন্তু আমাদের বাড়িটি মনের মতো না হওয়ার কারণে এই বাড়িটি আমাদের সারা জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি আপনাদেরকে চমৎকার ডুপ্লেক্স বাড়ি ডিজাইন উপহার দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতা আজকের বাড়িটি আপনাদের জন্য উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির 3D ভিউ। ফ্রন্ট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রন্টে আমরা একটি পোর্চ দিয়েছি আর নিচে আমরা এন্ট্রি দিয়েছি। এদিক দিয়ে ঢুকেই আমরা গ্রাউন্ড ফ্লোরটি ইউজ করব। তারপর হচ্ছে সিঁড়ি দিয়ে দোতলাতে এসে আমরা এই পোর্চটি ইউজ করতে পারবো। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যালকনি দিয়েছি, গ্রাউন্ড ফ্লোরের ব্যালকনি রেখেছি এবং ফার্স্ট ফ্লোরেও ব্যালকনি রেখেছি। আপনারা চাইলে গ্রাউন্ড ফ্লোরের ব্যালকনিটি অফ করে দিতে পারেন আপনার যদি প্রয়োজন না থাকে, আর প্রয়োজন থাকলে আপনারা এটি রেখে ব্যবহার করতে পারেন। এবং উপরে প্যারাপেট ওয়ালগুলো আমরা খুব সিম্পলভাবে করেছি, কিন্তু আউটলুকটি খুব গর্জিয়াস আসবে। আশা করি আপনাদের ভালো লাগছে। তো বন্ধুরা, যারা আমাদেরকে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা চাইলে এখানে আমার যে ফোন নাম্বারটা দেওয়া চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশ ইনশাআল্লাহ সুনামের সহিত কাজ করে আসছি। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। তো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা দেখে নেব হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি। এই বাড়িটি তৈরি করতে আমরা যে জায়গাটি ব্যবহার করেছি সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে 32 ফিট আর প্রস্থ হচ্ছে 28 ফিট। এখানে টোটাল জায়গার পরিমাণ হয় বরাবর 900 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশে কনভার্ট করলে 2% জায়গাটাতে সামান্য একটু বেশি জায়গা প্রয়োজন হয়। তো এটি হচ্ছে আমাদের প্রবেশ পথ। এদিক দিয়ে প্রবেশ করে আমাদের ড্রয়িং স্পেসটা আমরা দেখতে পাচ্ছি 11 ফিট বাই 9 ফিটের ছোট্ট একটি ড্রয়িং স্পেস। আপনারা চাইলে এটি ওয়াইটিং রুম হিসাবে ইউজ করতে পারেন। তো এটিতে প্রবেশ করেই আমাদের ডাইনিং স্পেসটি 12 ফিট বাই 15 ফিটের অনেক বড় সড়ো খোলামেলা ডাইনিং স্পেস এখানে আমরা পাচ্ছি। তো এই ডাইনিং স্পেসটি আপনারা চাইলে পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামগুলো এখানে করে নিতে পারেন। বন্ধুরা, এই কর্নারে আমরা আমাদের কিচেনটি দিয়েছি। কিচেনের মাপ হচ্ছে 7 ফিট বাই 7 ফিট, অনেক বড় একটি কিচেন। আপনারা ইন্টেরিয়র করে আরও স্পেস বাড়িয়ে কিচেন রিলেটেড সমস্ত জিনিস এখানে রেখে কিচেনটি ইউজ করতে পারবেন। বন্ধুরা, এই কর্নারে আমরা একটি জেনারেল বেডরুম প্লেসমেন্ট করেছি। এই রুমের মেজারমেন্ট হচ্ছে 11 ফিট বাই 11 ফিটের, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। এটি চাইলে আপনার গেস্ট বেড হিসাবে ইউজ করতে পারেন। এটি হচ্ছে আমাদের কমন টয়লেট, 8 ফিট বাই 4 ফিটের কমন টয়লেটটি। আপনারা চাইলে হাই কমোড অথবা লো কমোড টয়লেটটি ইউজ করতে পারেন। আর এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের মাস্টার বেডরুম। 11 ফিট বাই 11 ফিটের এই বেডরুমটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি, 11 ফিট বাই 4 ফিট একটি ব্যালকনি। আর একটি অ্যাটাচ টয়লেট দিয়েছি 7 ফিট বাই 4 ফিটের। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 2% জায়গা আমরা খুব চমৎকার একটি প্ল্যান সাজিয়েছি। আপনারা গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছেন 2টি বেডরুম, 2টি টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস। তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির দোতলার প্ল্যানে। সিঁড়িতে আমরা সোজা চলে আসবো আমাদের দোতলাতে ড্রয়িং স্পেসে। 12 ফিট বাই 15 ফিটের ড্রয়িং স্পেসটি অনেক খোলামেলা আছে। আমাদের বাচ্চারা এখানে চাইলে খেলাধুলা করতে পারবে এবং আমাদের পারিবারিক যেই গ্যাদারিংগুলো আছে এখানে আমরা চাইলে করে নিতে পারবো। আর এই কর্নারে আমরা একটি বেড দিয়েছি, এটি আপনারা চাইলে চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারেন। 11 ফিট বাই 11 ফিটের বেডরুমটি অনেক বড় সড়ো খোলামেলা আছে। আর এইখানে আমরা একটি কমন টয়লেট দিয়েছি, 7 ফিট বাই 7 ফিটের কমন টয়লেটটি একটু বড় করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা হাই কমোড এবং লো কমোড পাশাপাশি রাখবো এবং আমাদের ওয়াশিং মেশিন থেকে শুরু করে আরও অনেক প্রয়োজনীয় বেসিন এইখানে আমরা প্লেসমেন্ট করতে পারবো। তারপর হচ্ছে এটি হচ্ছে দোতলার মাস্টার বেডরুম। এখানে 11 ফিট বাই 11 ফিটের এই মাস্টার বেডরুমটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি, 7 ফিট বাই 4 ফিটের টয়লেট। আর সামনে যথারীতি ব্যালকনিটি থাকছে 11 ফিট বাই 4 ফিটের। আর এই বাড়িটির সবচেয়ে অ্যাট্রাকটিভ প্লেস হচ্ছে ওপেন স্পেসটি। আপনারা 3D ভিউতে দেখতেই পেয়েছেন আমরা ওপেন স্পেসটি কীভাবে সাজিয়েছি। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের ওপেন স্পেসটি। এখানে আপনারা একটু দেখুন, এই ওপেন স্পেসটা আমরা একদম খোলামেলা রেখেছি। আপনারা চাইলে এখানে ছোটোখাটো
ফুলের বাগান তৈরি করে এই স্পেসটি ইউজ করতে পারেন। তো এটির মেজারমেন্ট হচ্ছে 11 ফিট বাই 15 ফিট। এই স্পেসটি অনেক বড় এবং খোলামেলা আছে। আপনারা এক কর্নারে আপনারা বসার প্লেস করে অন্য জায়গাটিতে সোফা থেকে ছোটো বাগান থেকে শুরু করে আপনারা আপনাদের আরও শৌখিন জিনিসপত্র এখানে রেখে ওপেন স্পেসটি ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 2% জায়গার মধ্যে আমরা টোটাল 4টি বেডরুম বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ির প্ল্যান সাজিয়েছি। এই বাড়িটিতে আপনারা আরও পাচ্ছেন 4টি টয়লেট এবং ড্রয়িং ডাইনিং কিচেন ব্যালকনি সহ চমৎকার একটি বাড়ির প্ল্যান। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যা। এই বাড়িটি তৈরি করতে আমাদের কলাম লাগবে হচ্ছে টোটাল 9টি কলাম। 9টি কলাম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুচারুভাবে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাজেটে। এই বাড়িটি তৈরি করতে আমাদের বাজেট লাগবে হচ্ছে প্রায় 40 থেকে 42 লক্ষ টাকার মতো প্রাথমিক বাজেট লাগবে আমাদের। আর যদি আমরা একটু গর্জিয়াসলি সাজিয়ে গুছিয়ে এবং সুন্দর পরিপাটি করে বাড়িটি করতে চাই, বিশেষ করে ভালো মানের টাইলস এবং পেন্টিং ফিটিংস ইউজ করি, তাহলে এই বাড়িটি তৈরি করতে আমাদের খরচ হবে প্রায় 45 থেকে 50 লক্ষ টাকার মতো। আর যদি আমরা ভিতরে ইন্টেরিয়র থেকে শুরু করে আরও সুন্দর করে সাজাই বাড়িটি, তাহলে আমাদের প্রায় 60 লক্ষ টাকার মতো খরচ হবে। তো বন্ধুরা, যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার যে ফোন নাম্বারটা দেওয়া, চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মতো যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।